আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমাদের প্রেপোজিশনের আরো একটি কোয়েশ্চেন সলভ করা নিয়ে। আমাদের এইখানে মূলত আমরা অর্থের মাধ্যমে প্রেপোজিশন সলভ করে দেখাবো। এই জন্য আমরা ইংরেজির উপর কনভার্ট করে কিছু বাংলা প্রেপোজিশন লিখে রেখেছি, অর্থাৎ এই শব্দগুলোর ইংরেজিটাই মূলত প্রেপোজিশন। হ্যাঁ, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে মূলত আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রেপোজিশনের প্রশ্নটি সলভ করব। Gen Z refers dash the group of people born after 1996. এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানে ঠিক পূর্বে রেফার্স শব্দটা আছে। এই রেফার শব্দটা মূলত একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রেফার টু মানে নির্দেশ করা বা বোঝানো, রেফার টু। আমরা আগেই বলেছিলাম পরীক্ষায় আমরা প্রেপোজিশনের যে কোয়েশ্চেনগুলো দেখবো সেখানে দুই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। এক, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং ফ্রেজ। দুই, মৌলিক ব্যবহার। তো যে সকল জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসে সেখানে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ মুখস্থ নির্ভর। ওকে, রেফার্স টু মানে নির্দেশ করা বা বোঝানো। Gen Z refers to the group of people born after 1996. They are called, so তাদেরকে তা বলা হয় because they are digital devices, digital natives who have grown dash. ওকে, এখানে দেখতে পাই আমরা who have grown dash, এটাও মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে যারা বড় হয়েছে, গ্রো আপ, গ্রো আপ। ওকে, গ্রো আপ। তো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার করব। দেখো, এই যে আপ নিজেও একটা প্রেপোজিশন, আবার উইথ হচ্ছে প্রেপোজিশন। তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে দুইটা প্রেপোজিশন কি পাশাপাশি বসে কিনা। দেখো একটু খেয়াল করো, এখানে যদিও দেখা যাচ্ছে দুইটা প্রেপোজিশন পাশাপাশি, বাট এখানে এক্স্যাক্টলি দুইটাই কিন্তু প্রেপোজিশনের কাজ করছে না। মনে রাখবা, দুইটা শব্দ প্রেপোজিশন দেখতে প্রেপোজিশন হতে পারে, কিন্তু দুইটা একই সাথে বাক্যে বসে প্রেপোজিশনের কাজ করার সুযোগ নাই। এখানে যে প্রথম যে আপটা আছে এটা মূলত গ্রো এর সাথে মিলে একসাথে বসছে, গ্রো আর আপ। এখানে আপ আলাদা না, গ্রো আর আপ দুইটা মিলে একটা নতুন ওয়ার্ড হয়ে গেছে। সো এখানে আপ আর আলাদা করে প্রেপোজিশনের কাজ করছে না। তাহলে এই বাক্যে অ্যাকচুয়ালি প্রেপোজিশনের কাজ করছে হচ্ছে উইথ। হ্যাঁ, ওকে, আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছো। তো এখন পর্যন্ত আমরা এ আর বি তে দেখলাম হচ্ছে এটা মূলত অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন। এরপরে চলে যাচ্ছি, নর্মালি Gen Z kids are fond dash using digital devices and gadgets daily. এই অপশন সি তো মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কারণ এই যে ফন্ড এর সাথে মূলত অফ যুক্ত হয়, ফন্ড অফ, অনুরাগী, ফন্ড অফ। দেখো পরীক্ষায় প্রায় সময় 5টা 6টা, কোনো কোনো সময় অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন চলে আসে থাকে, আবার কোনো কোনো সময় একটু কম এসে থাকে। অবশ্যই তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে গুরুত্ব সহকারে মুখস্থ করবে। হ্যাঁ, Gen Z kids are fond of using digital devices and gadgets daily. They are also very good. এইখানেও মূলত অ্যাপ্রোপ্রিয়েট, এই যে গুড এর সাথে মূলত অ্যাড যুক্ত হয় দক্ষ অর্থে। গুড অ্যাট, দক্ষ, গুড অ্যাট, দক্ষ। ওকে, এখন পর্যন্ত আমাদের এ বি সি ডি সবগুলাই অ্যাপ্রোপ্রিয়েট, কিছুই করার নাই। ইউজিং অনলাইন অ্যাপস অ্যান্ড লুকিং ড্যাশ, এই লোক শব্দটা মূলত একটা ফ্রেজাল ভার্ব, মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের মতোই। লোকের সাথে নির্দিষ্ট একটা প্রেপোজিশনে বসবে। এখন লোকের সাথে অনেক প্রেপোজিশন বসে। কি কি বসে? লুক অ্যাট, তাকানো, লুক ফর, খোঁজা, লুক ইনটু, তদন্ত করা, লুক ডাউন আপন, ঘৃণা করা, তারপর হচ্ছে লুক ওভার, পরীক্ষা করা। এইভাবে অনেক অ্যাপ্রোপ্রিয়েট বসে। এখন তুমি কোনটা বসাবা? এখানে অ্যাকচুয়ালি উত্তর হবে লুক ফর। লুকিং ফর অর্থ হচ্ছে খোঁজা, তারা ইনফরমেশন খোঁজে। ওকে, whenever they need, this generation is absorbed in dash important issues like politics. এইটাও মূলত অ্যাপ্রোপ্রিয়েট পেয়েছেন। দেখো আমি যেহেতু ব্যাপারটা আমার মুখস্থ আছে, এই জন্য আমার একদম কি টানে টানে চলে আসছিল, absorbed in, অ্যাপ্রোপ্রিয়েট। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এ থেকে নিয়ে এফ পর্যন্ত যা আসছে সবগুলাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা এটা দেখে অবাক হবা না যে সব সময় কি সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট আসবে, না, মোটেও সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট আসবে না। অ্যাপ্রোপ্রিয়েট আসবে, এটা সত্য। ওকে, absorbed in important issues like politics, social inequality and even environmental concerns. Gen Z is different dash, এটাও মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে ভিন্ন, ডিফারেন্ট ফ্রম। ওকে, আদার জেনারেশনস বিকজ দে আর অলওয়েজ কানেক্টেড। এই যে দেখো, দে আর অলওয়েজ কানেক্টেড ড্যাশ সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্মস, এটাও মূলত আমরা অ্যাপ্রোপ্রিয়েট আকারে অ্যান্সার করতে পারি কানেক্টেড উইথ সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্মস। দে এনজয় লার্নিং। দেখো এই যে এখন পর্যন্ত, দের আগ পর্যন্ত সবগুলাই কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট দেখেছি, অর্থাৎ 8টা অলরেডি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট চলে এসছে। দে এনজয় লার্নিং
তারা শিখতে উপভোগ করে ড্যাশ নিউ থিংস, বা জানতে উপভোগ করে ড্যাশ নিউ থিংস। এবার এই যে আই নাম্বার, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। এখন তোমরা এটা হচ্ছে রুলস এর উপর ভিত্তি করে আনবা। এখন কিন্তু দেখো এখানে আসলে রুলস কোনটা আনবা, কিভাবে আনবা, সেটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে অর্থের মাধ্যমে ব্যাপারটাকে সলভ করবো। আমরা এখান থেকে যে অর্থগুলো লিখে রাখছি, যেগুলো খুবই জনপ্রিয়, এগুলো লিখে রাখছি, এগুলা থেকে আমরা দেখি মিলে কিনা। দে এনজয় লার্নিং, তারা জানতে উপভোগ করে ড্যাশ নিউ থিংস, নতুন জিনিসগুলোর উপরে, মিলে না, নিচে, নতুন জিনিসগুলোর সামনে জানতে, নতুন জিনিসগুলোর, মিলে না, নতুন জিনিসগুলো সম্পর্কে, এটা কিন্তু মিলে। হ্যাঁ, নতুন জিনিসগুলো সম্পর্কে জানতে উপভোগ করে। এখন এখানে যা সম্পর্কে ইংলিশ কি আমরা জানি, সম্পর্কে ইংলিশ হচ্ছে অ্যাবাউট, এটার আরেকটা বাংলা হচ্ছে ব্যাপার, একই কথা। দে এনজয় লার্নিং অ্যাবাউট নিউ থিংস ড্যাশ ভিডিওস অ্যান্ড ওয়েবসাইটস। এবার আসো, তারা জানতে উপভোগ করে, নতুন জিনিস সম্পর্কে জানতে উপভোগ করে ড্যাশ ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট। এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, মৌলিক ব্যবহার। আমরা অর্থের মাধ্যমে ব্যাপারটা দেখবো। আমরা এখানে শূন্যস্থানে এই বাংলাগুলো রাখবো, পিছন থেকে অর্থ মিলাবো, যেটা দিয়ে মিলবে ওটাকে আমরা অ্যান্সার করে দিব। তো ভিডিও এবং ওয়েবসাইটের উপরে জানতে, নট ভিডিও এবং ওয়েবসাইটের নিচে, নট ভিডিও এবং ওয়েবসাইটের সামনে, নট মিলে না, ভিডিও এবং ওয়েবসাইটের সম্পর্কে মিলে না, জন্যে, সাথে, দিয়ে। দেখো এই যে দিয়ে, এটা কিন্তু মিলতে পারে, বাই ভিডিও এবং ওয়েবসাইট দিয়ে জানতে মিলতে পারে, অসুবিধা নাই। ভিডিও এবং ওয়েবসাইট থেকে জানতে, হ্যাঁ মিলে, এটাও মিলে। আমরা আরেকটা বাংলা বলতে পারি এই দিয়ের সাথে, মাধ্যমে, মাধ্যমে, ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে, এটাও কিন্তু মিলে, থ্রু। তো ভিডিও এবং ওয়েবসাইট থেকে, আমরা এখানে থেকে বলবো, তাহলে ব্যাপারটা আমাদের জন্য সবচেয়ে ইজি হবে, ফ্রম, থেকে। মনে রাখবে এখানে ফ্রম এর পাশাপাশি বাই এবং থ্রু এগুলো দিলেও অ্যান্সার হবে। তো বন্ধুরা, এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি 8টা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে, বিপরীতে মাত্র 2টা মৌলিক রুলস থেকে এসে। এর দ্বারা আমরা মূলত স্পষ্ট বুঝতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুরুত্ব আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয় মোটামুটি আইডিয়া পাচ্ছ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।